তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে র্যাপিড আছে সেই র্যাপিডের আজকে প্রথম গল্প পড়াচ্ছি, দ্য গোস্টলি ওয়াইফ। মনে রাখো তোমাদের এখানে কিন্তু 1x5 বা বলতে পারো 5x1, অর্থাৎ 5 মার্কসে একটা কোশ্চেন আসবে। সো আমরা এই গল্পটা লাইন বাই লাইন পড়বো এবং কি করে গল্পটা সহজে মাথায় রাখা যায় সেটাও কিন্তু একটু বুঝে নেব। সো স্টার্ট করি। প্রথমে লেখক সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই যে ফোক, এইখানে দেখো ফোক শব্দটার মধ্যে একটুখানি গ্রামার শেখার আছে। সেটা হলো এই যে এল, যখনই ভাওয়েলের পরে এল থাকে তখনই কিন্তু সেটা সাইলেন্ট হয়। সাইলেন্ট লেটার আমরা জানি, যেরকম হচ্ছে অনেস্ট, এখানে এইচ সাইলেন্ট, এরকম ভাবে নলেজ। তো একটা এটা নিয়ম হচ্ছে ভাওয়েলের পরে যখন এল থাকে তখন সেটা সাইলেন্ট হয়। এরকম আমরা একাধিক শব্দ পাই, যেরকম হচ্ছে WALK ওয়াক উচ্চারণ হয়, এল এখানে সাইলেন্ট। TALK টক উচ্চারণ হয়, এল এখানে সাইলেন্ট। ঠিক আছে। আর এখানে আমরা আরো পাই আগে পরে থাকলে CLAM, এটা উচ্চারণ হবে কাম, এল এখানে সাইলেন্ট। সো গ্রামারের যদি নিয়মটা বুঝতে পারো, এবারে আমরা গল্পের মধ্যে ডিপ ডাইভ করব। লাল বিহারী দে, লাল বিহারী দের পুরো নাম ছিল রেভারেন্ড লাল বিহারী দে। তিনি একজন ভারতীয় লেখক ও সাংবাদিক ছিলেন। তার জন্মসাল 18ই ডিসেম্বর 1824 সাল। তিনি বহু বাংলা ইংরেজি পত্রিকায় সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিখ্যাত হলো ফোক টেলস অফ বেঙ্গল, গোবিন্দা সামান্তা অ্যান্ড বেঙ্গল পিসেন্ট লাইফ। 28 অক্টোবর 1830 শীর্ষক ত্যাগ করেন। এই গল্পটা মানে এই দ্য গোস্টলি ওয়াইফ বা ঘোস্টলি ওয়াইফ যাই বলো, সেটা কিন্তু নেওয়া হয়েছে ফোক টেলস অফ বেঙ্গল থেকে। এই 5টা তথ্য বা 6টা তথ্য তোমার মনে রাখলে কিন্তু এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট। যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষা, তখন এইগুলো উল্লেখ করে করে লিখতে হবে। আমি তোমাদের টেক্সট পড়াতে যাই এবারে। সো গল্পটা শুরু করছি। কাইন্ডলি ওয়ার্ড নোটস মার্ক করে করে পড়বে। Once on a time there lived a Brahman who had married a wife. তাহলে একদা একজন ব্রাহ্মণ ছিলেন, বাস করত, যে কিনা একটা মহিলাকে বিয়ে করেছিল, অর্থাৎ তার বিয়ে হয়েছিল। And who lived in the same house with his mother. এবং সে তার মায়ের সঙ্গে, তার বউ, তার মা এবং সেই ব্রাহ্মণ একই বাড়িতে বাস করত। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে হচ্ছে পুকুর, ছোট জলাশয় বা পুকুর, পন্ড যাকে বলতে পারি। অন দ্য এমব্যাঙ্কমেন্ট, এই শব্দটা তোমাদের মনে রাখা দরকার। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে পাড়, পাড় বা বাঁধ, ঠিক আছে। অফ হুইচ স্টুড আ ট্রি, তাহলে এই যে জলাশয় বা পুকুর ছিল তার পাড়ে একটা গাছ ছিল। দ্য বাউজ অফ হুইচ লিড আ গোস্ট, দ্য কাইন্ড কল শাকচুন্নি। তাহলে সেই গাছ যে ছিল পুকুর পাড়ে, সেই পুকুর পাড়ে সেই গাছে ডালে একটা শাকচুন্নি বসবাস করত। বাউজ মানে হচ্ছে ডালপালা, শাখা প্রশাখা আর কি। তো শাকচুন্নি হচ্ছে এক ধরনের ভূত। না, বিবাহিত মহিলা যখন মারা যান তখন বিশ্বাস অনুযায়ী, প্রচলিত কথা অনুযায়ী শাকচুন্নি ভূত হন। One night, the Brahman's wife had occasions to go to the tank. তাহলে একদিন রাতে কি হলো, ব্রাহ্মণের যে বউ ছিল তার কিন্তু পুকুরে যাওয়ার প্রয়োজন হলো। And as she went, she brushed by the শাকচুন্নি। তাহলে যখনই সে গেল তখন সে শাকচুন্নির গা ঘেঁষে গিয়েছিল। ঠিক আছে, মানে কি গা ঘেঁষে যাওয়া মানে কি, শাকচুন্নির সঙ্গে রীতিমতো তার একটা টাচ হয়ে গেছিল। হু স্টুড নিয়ার, যে কিনা পাশেই দাঁড়িয়েছিল, অর্থাৎ রাতে যেদিন ব্রাহ্মণের বউ পুকুরে গেল তখন সে শাকচুন্নির গা ঘেঁষে চলে গেল, একদম পাশেই দাঁড়িয়েছিল শাকচুন্নি। অন হুইচ দ্য শি গোস্ট গট ভেরি অ্যাংরি দ্য ওমেন। তাহলে এই ঘটনায় ভীষণভাবে এই শাকচুন্নি রেগে গেল ব্রাহ্মণের বউয়ের উপরে। তাহলে কি হলো, সিজড হিম হার বাই দ্য থ্রোট অ্যান্ড ক্লাইম্বড ইনটু হার ট্রি অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল ইন দ্য ট্যাঙ্ক। তাহলে শাকচুন্নি তাকে ঘাড় ধরে একেবারে তার গাছে উঠে তার গাছের যে কোটর ছিল, বড় গর্ত ছিল, সেই গর্তের মধ্যে ছুঁড়ে দিল। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার। সেই মহিলা অর্থাৎ সেই ব্রাহ্মণের বউ একেবারে
ভয়ে তো মৃত্যুপ্রায় হয়ে গেল, মানে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা, রীতিমতো ভূত ধরেছে, তো তো পাবি। দ্য গোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য woman and went into the house of ব্রাহ্মণ। আর সেই মহিলার জামা পোশাক পরে সেই গোস্ট কি করলো, ব্রাহ্মণের বউ সেজে তার বাড়িতে চলে গেল। Neither the Brahman nor his mother had any inkling, শব্দটা ইম্পর্টেন্ট, কাইন্ডলি দেখে রাখবে। ইঙ্কলিং মানে হচ্ছে আভাস পাওয়া, আভাস। কোনো আভাস পাওয়া, অফ দ্য চেঞ্জ, এই যে যে মহিলাটা এলো, মা এবং ব্রাহ্মণ দুজনাই এই ভূত যে এসছে বউ সেজে, তার কোনো আভাস কিন্তু তারা পেল না। দ্য ব্রাহ্মণ thought his wife returned from the tank, ব্রাহ্মণ ভেবেছে তার বউ পুকুর থেকে ফিরে এসছে। and the mother thought that it was her daughter-in-law. Next morning the mother-in-law discovered some change in her daughter-in-law. তাহলে দেখো এই জায়গা থেকে প্রশ্ন আসে, কি কি ধরনের পরিবর্তন মানে অবজার্ভ করেছিল তার শাশুড়ি মা। তাহলে এই পর্যন্ত আমরা যদি পড়লাম তাহলে বুঝলাম গল্পটা মোটামুটি, যে ব্রাহ্মণের বউ সেজে শাকচুন্নি চলে আসলো এবং শাকচুন্নির এই পরিবর্তন তার স্বামী বা তার শাশুড়ি কেউই বুঝতে পারলো না, কিন্তু পরের দিন প্রথমকে ধরতে পারলো যে বৌমার মধ্যে কিছু পরিবর্তন এসছে, এটা ডিসকভার করলো তার মাদার ইন ল, মানে শাশুড়ি মা। হার ডটার ইন ল কি কি ডিসকভার করছে দেখো। হার ডটার ইন ল শি নিউ, যাকে সে চিনত, ওয়াজ কনস্টিটিউশনালি, এটা একটা অ্যাডভার্ব, কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড। যে শব্দগুলো বলছি কাইন্ডলি একটু মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে যে বৌমাকে সে চিনত সে কেমন ছিল, সে ছিল শারীরিক অর্থাৎ কনস্টিটিউশনালি ও মানসিকভাবে দুর্বল। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং সে এতটা অলস ছিল যে সে বাড়ির কাজ করতে অনেক সময় নিত। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি মানে স্পষ্টত, বিকাম কুইক আর ডিফারেন্ট পার্সন, কিন্তু এখন শাশুড়ি মা দেখছে সে একেবারে অন্য ভিন্ন মানুষ হয়ে গেছে বৌমা। অল অফ এ সাডেন হঠাৎ করে, শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে যেন অনেকটা বেশি চনমনে হয়ে গেছে, অনেকটা বেশি দ্রুত হয়ে গেছে, সে সব কাজ এবার ফাস্ট করছে। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি, এটাও একটা অ্যাডভার্ব, যখনই কোনো শব্দের মধ্যে এল ওয়াই থাকবে তখন অ্যাডভার্ব হবে। She now did the work of the house in an incredibly short time. তাহলে এখানে দেখো ভায়োল আছে, সেই জন্য এখানে অ্যান বসেছে। জাস্ট আর্টিকেলটা একটু লক্ষ্য করো। সাসপেক্টিং নাথিং, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং either to her son or to her daughter-in-law. তাহলে বৌমাকে দেখছে যে সে আগের থেকে দ্রুত গতিতে আরো কাজ করছে, এবং কিছু সে এটাতেও কিছু মনে করেনি, ঠিক আছে, সন্দেহ করেনি। সাসপেক্টিং করা মানে সন্দেহ করা। সে বৃদ্ধ মহিলা মানে শাশুড়ি মা তার ছেলেকেও কিছু বললো না, নাকি বৌমাকেও কিছু বললো না। অন দ্য কন্টেন অন দ্য কন্ট্রারি মানে কি, কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট, বিপরীতে। সি ইনলি শব্দটা খুব ইম্পর্টেন্ট। সে মনে মনে, ইন হার মাইন্ড, সি ইনলি রিজয়েসড, খুব ভালো শব্দ, রিজয়েসড মানে আনন্দিত হলো, হ্যাপিনেস, ঠিক আছে, ডিলাইট, দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার এ নিউ লিফ, যেন তার বৌমা একেবারে নতুন হয়ে গেছে, বিশাল একটা পরিবর্তন ঘটেছে, এবং সে ইতিবাচক পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে। বাট হার সারপ্রাইজ বিকাম এভরিডে গ্রেটার, কিন্তু দিনে দিনে তার অবাক হওয়ার, হতবাক হওয়ার এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, ভীষণভাবে বেড়ে যেতে লাগলো, মানে তার বিস্ময়, ঠিক আছে, সারপ্রাইজ মানে তো বিস্ময় হয়। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। কারণ কি বিস্ময় হওয়ার একটা কারণ কি, কারণ হচ্ছে দেখো যে বাড়ির যে রান্নার কাজ সেটা আরো দ্রুত হয়ে যাচ্ছে। when the mother-in-law wanted to daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি মা বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলছে, it was brought in much less time than was required in walking from one room to another room. তাহলে সেটা অনেক কম সময়ে চলে আসছে, যে একটা রুম থেকে একটা ঘর থেকে একটা ঘরে যেতে, অন্য ঘরে যেতে যে সময়টা লাগে তার থেকেও অনেক কম সময়, মানে মুহূর্তে চলে আসছে। আমরা সে ঠাকুমার ঝুলির গল্পে দেখেছি না, যে যে ঘটনাগুলো ঘটে, আসছি আগে।
দ্য গোস্ট ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, মানে এই ভূত যে সেজে এসছে সে ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, সে যাওয়ার পরিবর্তে কি করছে, উড স্ট্রেচ এ লং আর্ম ফর গোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্বস অফ দেয়ার বডিজ ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং। তাহলে কি করছে, ঠাকুমার ঝুলি তোমরা সবাই ছোটবেলা থেকে দেখেছো, হয়তো বড়বেলাতেও দেখো। তাহলে গোস্টরা কি করতে পারে, তাদের লিম্বস অর্থাৎ তাদের অঙ্গ প্রত্যঙ্গ তারা বড় এবং ছোট করতে পারে। শর্টেন অ্যান্ড লেনদেন দুটো শব্দ দিয়েছে, লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গ। তো যাওয়ার পরিবর্তে সে তার অঙ্গ প্রত্যঙ্গ হাত কি করছে, এক ঘর থেকে আরেক ঘরে দিয়ে জিনিসটা নিয়ে আসছে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, একদিন এইটা করতে তার শাশুড়ি মা বৌমাকে দেখে নিল। শি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তাহলে কি আনতে বলেছিল, ভেসেলস আনতে বলেছিল, ভেসেলস মনে রাখবে, ফ্রম সাম ডিস্টেন্স, তাহলে কিছু দূর থেকে বৃদ্ধ মহিলাটি তাকে একটা ভেসেলস মানে হচ্ছে পাত্র, যেমন একটা পাত্র আনতে বলেছিল। অ্যান্ড দ্য গোস্ট আনকনসিয়াসলি মানে কি, অসতর্কভাবে, ঠিক আছে, মানে অচেতন ভাবে, মানে অসতর্কতা বশত সে কি করেছে, দ্য গোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচেড হার হ্যান্ড টু সেভারেল ইয়ার্স মানে কয়েক গজ দূরে ডিস্টেন্স, অ্যান্ড ব্রট ইন আর ট্রাইস, অর্থাৎ কি, সে কয়েক গজ দূরে তার হাতটা একেবারে পাঠিয়ে দিয়ে লম্বা করে দিয়ে জিনিসটা এনে দিল একদম তৎক্ষণাৎ। ট্রাইস মানে হচ্ছে ব্রট ইন ট্রাইস মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, এই সাইট মানে হচ্ছে দৃশ্য, SIGHT সাইট। তাহলে এইটা না দেখে বৃদ্ধ মহিলা একেবারে হতভম্ব হয়ে গেল, মানে বিস্ময়ে পুরো অবাক হয়ে গেল। She said nothing to her but spoke to her son, সে বৌমাকে কিছু বললো না কিন্তু তার ছেলেকে বলল। Both mother and son began to watch the ghost more narrowly, মা এবং পুত্র আরো সূক্ষ্মভাবে বৌমাকে লক্ষ্য করতে লাগলো, মানে নজর রাখতে শুরু করেছিল। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone outdoors to get it. তাহলে তার একদিন কি হলো, বৃদ্ধ শাশুড়ি মা জানতেন যে তার বাড়িতে আগুন জ্বালাবার জন্য কিছু জ্বালানি নেই এবং বৌমা জ্বালানির জন্য বাইরে কোথাও যায়নি। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, তবুও যদি তবুও বলতে অবাক লাগছে আর কি, এই জায়গাটা একটু দেখবে, বলতে অবাক লাগছে, দ্য দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন ব্লেজ, মানে হার্থ মানে হচ্ছে উনুন, চুলো, সেই উনুন কিন্তু গনগন করে জ্বলছে, ব্লেজ মানে জল করে জ্বলা। She went in and to her infinite surprise, অসীম বিস্ময়, যে বিস্ময়ের শেষ নেই, found that her daughter-in-law was not using any fuel for cooking, যে তার বউ জ্বালানির জন্য, তার বৌমা কোনো জ্বালানি মানে রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছে না, but had thrust into the oven her foot, উনুনের মধ্যে তার পা দুটো ঢুকিয়ে দিয়েছে, which was blazing brightly, এবং সেগুলো দাউ দাউ করে জ্বলছে উজ্জ্বল ভাবে। The old mother told her son what he had seen, and they both conclude that the young woman in the house was not his real wife but a she ghost. তাহলে এই ঘটনা দেখে তার ছেলেকে যখন বললো এবং তারা কনক্লুড করলো, দ্যাট মিনস তারা সিদ্ধান্তে উপনীত হলো যে যে মহিলা এসছে সে হচ্ছে একটা গোস্ট নাকি তাদের বৌমা। তাহলে বৌমার পরিবর্তে এসছে শি গোস্ট, শি গোস্ট মানে হচ্ছে মেয়ে ভূত, ছেলে হি গোস্ট হতে পারতো। যেরকম দেখো শি গোট, পেনটা ডিস্টার্ব করছে, শি গোট মানে কিন্তু মেয়ে ছাগল, হি গোট মানে একটু ছেলে ছাগল আর কি, এরকম হয়। The son witnessed those very acts of the ghost which his mother had seen, and ওঝা was therefore sent for. তাহলে তার মা যেগুলো দেখেছিল ছেলে তার সাক্ষী থাকলো, সমস্ত কাজগুলো তার মা দেখেছে সেইগুলো, তারপরে একটা ওঝাকে ডাকা হলো। দ্য এক্সরসিস্ট, দেখো এই যে শব্দটা খুব ইম্পর্টেন্ট, এক্সরসিস্ট মানে হচ্ছে ওঝা। দ্য এক্সরসিস্ট কেম, আসলো, ওঝাটা আসলো,
and wanted to the first instant to ascertain whether the woman was a real woman or ghost. এবং সে প্রথমে এটা নিশ্চিত করতে চাইল, সার্টেন মানে নিশ্চিত করা, সঙ্গে সঙ্গে নিশ্চিত করতে চাইলো যে এই মহিলাটা কোনো সত্যিকারের মহিলা নাকি ভূত। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট ব্লিউ দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান। তাহলে সে কি করলো, সেই এই ঘটনা মানে পরীক্ষা করার জন্য সে করলো কি, সে একটা হলুদ পোড়ালো এবং সেই হলুদের টুকরোটা ওই সাপোজ ওমেন মানে কি ছদ্মবেশী মহিলার নাকের সামনে ধরলো। টার্মারিক মানে তো হলুদ, জানো তোমরা। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালেবল টেস্ট, মানে হচ্ছে এইটা একটা ইনফ্যালেবল টেস্ট। ইনফ্যালেবল মানে যেটা কোনোদিন বিফল হয় না, এরকম টেস্ট, পরীক্ষা। অ্যাজ অ্যাজ নো গোস্ট ওয়েদার মেল অর ফিমেল ক্যান পুট আপ দ্য স্মেল অফ বার্ন টার্মারিক, কারণ ছেলে ভূত আর মেয়ে ভূত যাই হোক, পোড়া হলুদের গন্ধ বা হলুদ পোড়ার গন্ধ কিন্তু সহ্য করতে পারে না। দ্য মোমেন্ট লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যখনই হলুদ পোড়া তার কাছে নিয়ে যাওয়া হলো, শি স্ক্রিমড লাউড অ্যান্ড রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, সে চিৎকার করে উঠলো, স্ক্রিমড করে উঠলো এবং ঘরের মধ্যে দৌড়ে পালালো ঘর থেকে। It was now plain that she was either a ghost or a woman possessed by ghost. Possessed মানে হচ্ছে ভূতে পাওয়া কোনো মহিলা, অথবা সে নিজেই একটা ভূত, কিছু একটা হবে, এটা একেবারে ক্লিয়ার হয়ে গেল, মানে একেবারে নির্ভুলভাবে জেনে নিল তারা। The woman was caught hold of by main force and asked who she was. তারপরে কি হলো না, যে ওই মহিলাটাকে ওই ওঝা তখন ধরলো এবং তাকে জোর করে জিজ্ঞাসা করা হলো যে সে আসলে কে। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার মানে হচ্ছে প্রকাশ করা, সে কিছু প্রকাশ করতে প্রথম কিছু বলতে সে অস্বীকার করলো। অন দ্য হুইচ ওঝা টুক আপ হিজ স্লিপার্স মানে তার জুতো খুললো, অ্যান্ড বিগ্যান টু বিলাভরিং, খুব ভালো শব্দ, বিলাভরিং হার উইথ দেম, অর্থাৎ জুতো খুলে তাকে জুতো দিয়ে মারতে থাকলো, মানে জুতো পেটা করতে থাকলো। Then the ghost said with a strange nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচুন্নি। তারপরে সেই গোস্ট নাকি সুরে, মানে আমি বললাম এরকম ভাবে, ঠিক আছে, সে বললো যে সে হলো একটা শাকচুন্নি। দ্যাট এবং she lived on a tree by the side of the tank, এবং সে ওই পুকুর ধারের একটা গাছে থাকে। That she seized by young ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের বউ, and put her in the hollow of her tree because one night she had touched her. তাহলে না কি করেছে, সে ওই বৃদ্ধ মহিলাকে মানে ব্রাহ্মণের বউকে ধরেছে, এবং ধরার পরে সে তাকে যেহেতু টাচ করে ফেলেছিল, তাই তাকে ধরে তার ওই গাছের কোটরের মধ্যে পুরে রেখেছে। And that if any person went to the hole, the woman would be found, এবং কেউ যদি যায় এখন ওই এর কাছে মানে ওই গাছের কোটরের কাছে, তাহলে সেই মহিলাকে খুঁজে পাওয়া যাবে। দ্য উম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তাহলে সেই ব্রাহ্মণের বউকে প্রায় মৃতপ্রায় অবস্থায়, মানে মরো চিজি করছে, এই অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করা হলো। দ্য গোস্ট ওয়াজ এগেইন শু বিটেন মানে কি, এটার একদম পরিষ্কার মানে হচ্ছে জুতো পেটা। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লিয়ারিং সোলেমলি মানে কি, সোলেমলি মানে হচ্ছে গম্ভীর ভাবে, এই জুতো পেটার পরে সে গম্ভীর ভাবে ডিক্লিয়ার করলো, ঘোষণা করলো, দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, সে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের ফ্যামিলির আর কোনো হার্ম করবে না, ক্ষতি করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, তারপরে ওঝার এই দেখো স্পেল মানে হচ্ছে মন্ত্র, ঠিক আছে, সে ওঝার জাদু মন্ত্র থেকে তাকে মুক্ত দেয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং আস্তে আস্তে ব্রাহ্মণের বউ সুস্থ হতে থাকলো। After which the Brahman and his wife lived many years happily together and begot মানে বিয়নো many sons and daughters, তারপরে ব্রাহ্মণ এবং তার বউ বহু বছর বেঁচে থাকলো এবং তাদের অনেক ছেলে পিলে মানে সন্তান সন্ততি হলো। Here my story ended, the Natia throne withered. তাহলে এখানে আমার গল্পটা শেষ হলো, এবং নাটিয়া ট্রেন মানে হচ্ছে নোটে গাছটি মুড়লো, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, এইভাবেই এখানকার প্রতিটা গল্পটা শেষ হচ্ছে। আমি এই গল্পের একটা বেঙ্গলি মিনিংও করে রেখেছি, এর কোশ্চেন্স আমি তোমাদের বলছি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসবে।
দেখো এখানে হোয়াট ইজ শাকচুন্নি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কাইন্ডলি এগুলো দেখতে হবে। শাকচুন্নি কি? হ্যাঁ, হু অ্যাজিউম দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণী ইন দ্য স্টোরি আ গোস্টলি ওয়াইফ, মানে কে আর কি অ্যাজিউম, গল্পে কে রমণী রূপ ধরে আসে। হ্যাঁ, হাউ ডিড দ্য শি এন্টার দ্য হাউস অফ ব্রাহ্মণী, ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য গোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী, মানে কোন কোন দিক দিয়ে আলাদা ছিল, কোন কোন দিক দিয়ে ব্রাহ্মণের বউ অনেক স্লো ছিল, অনেক অলস ছিল, অনেক ধীর গতিতে কাজ করতো, কিন্তু যে ভূত ব্রাহ্মণী মানে ভূত এসেছিল আর কি, যে শাকচুন্নি এসেছিল সে কিন্তু দ্রুত, এগুলো তার মা ধরতে পেরেছিল। তো এই কোশ্চেন গুলো দেখো 2+3 হয়ে আসতে পারে কোশ্চেন, তারপরে 2+1+2 এরকম ভাবে আসতে পারে, তো আসতে পারে। তাতে কে ওঝাকে ডেকেছিল, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি রিলিজ ফ্রম দ্য শাকচুন্নি ইন এ গোস্টলি ওয়াইফ, তাহলে কিভাবে তারা মুক্তি পেয়েছিল। এই 5টা প্রশ্ন যদি তুমি করো, এই 5টা প্রশ্ন, তাহলে ইউ ক্যান রাইট এভরি সিঙ্গল অ্যান্সার ফ্রম দিস টেক্সট। ওকে, 5টা প্রশ্ন, অনলি 5 কোশ্চেন্স। ওকে, জাস্ট কিপ ইট ইন মাইন্ড। আমি একটা উত্তর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এগুলো অফলাইন ব্যাচে লেখানো হবে বা নোটস দিয়ে দেওয়া হয়। সো তোমরা যদি চাও তোমরা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটু কষ্ট করে, আর এইগুলো পারচেসেবল নোট, তো বুঝতেই পারছো। আর শাকচুন্নি ইজ এ ফিমেল গোস্ট অফ হোয়াইট কমপ্লেশন, মানে সে কি করে, একটা শাকচুন্নি একেবারে মেয়ে ভূত, ঠিক আছে, সাদা শাড়ি পরা। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ, দে লুক লাইক শিটস অফ হোয়াইট ক্লথস। দ্য ওয়ার্ড শাকচুন্নি কেমস ফ্রম the Sanskrit word Shakchunniri, Churni. They are the ghost of married Hindu women who wear bangles made from shankha or conch shells, মানে শামুকের। They live on the trees. তাহলে এইটুকু উত্তর কিন্তু এরকম ভাবে সুন্দর করে লিখতে হবে। তুমি যদি একটু ছোট করে ফেলো, কিছু অংশ বাদ দাও, সমস্যা নেই। আমরা কিভাবে এগুলো লিখতে পারবো, এইগুলোই কিন্তু শেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার। জাস্ট কিপ ইট ইন মাইন্ড। ইন দ্য স্টোরি গোস্টলি ওয়াইফ দ্য শাকচুনি লিভ অন দ্য বাউস অফ দ্য ট্রি, পড়েছি আমরা। তাহলে গল্পটাকে ভালো করে পড়তে হবে এবং উত্তর লিখতে হবে ছোট ছোট করে। দিস ট্রি ওয়াজ embankment of the tank near the Brahman's house. One night, the Brahman's wife went to the tank and accidentally touched the Shakchuni. Angered by the Brahmani, the she-ghost seized her by the throat and climbed on the tree and thrust her into the hole in the trunk. The woman lay there, almost dead with fear. The ghost then মানে ধারণ করা the clothes of the papora, the brahmani, and entered the brahman's house. তাহলে এইভাবে কিন্তু উত্তরগুলো সুন্দর করে লিখতে হবে, বাংলা মানে একটা প্রোভাইড করেছি। তো এরকম ভাবে উত্তরগুলো সুন্দর করে করতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 5টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে একটা প্রশ্নের উত্তর, মোটামুটি যে কোনো প্রশ্নের উত্তরই করে আসবে। এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই গল্প থেকে আসার মতো প্রশ্ন, ঠিক আছে? তো সমস্যার কিছু নেই, খুব ইজি ব্যাপার, ভয় পাওয়ার বা চিন্তা করার মতো কিছু নেই, তোমরা সকলে পারবে। আমি তোমাদেরকে কিছু বই সাজেস্ট করছি, কাইন্ডলি তোমাদের যদি বই কেনা হয়ে থাকে তো ভালো, আর যদি না কেনা হয়ে থাকে তাহলে এই বইগুলো থেকে একটু উত্তরগুলো দেখো। এই বইগুলো থেকে অনেক ভালো উত্তর আছে, তোমরা স্ক্রিনের উপরে বইগুলোকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। সকলের কেমন লাগলো অবশ্যই জানাবে, হ্যাঁ? এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।